আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো দেখতেই পারতেছেন আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা পার্কে কোথায় কোথায় কোন রাইডে উঠলাম সেই বিষয়ে বলবো। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ কেমন কেটেছে? আশা করি সবার ঈদ ভালো কেটেছে আজকে। তো এই যে দেখতে পারতেছো বন্ধুরা, আমরা সবাই পার্কে কত মজা করে ঘুরছি। আমরা দিয়াবাড়ি দক্ষিণ সাইডে এই দিয়াবাড়ির এই পার্কে চলে এসেছি। তো এই পার্কটা খুবই সুন্দর, বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর, অনেক জিনিস আছে, বাচ্চারা ঘুরতে পারবে দেখার মতো। তো বন্ধুরা, এখানে আমার এই যে মেয়ে, আমার দেবরের ছেলেদের সবাইকে ঘোড়ায় উঠিয়ে দিয়েছি, তারা ঘোড়ার ভিতরে খেলতেছে। এরকম ছোটোবেলায় তো সবাই আমরা একসময় খেলেছি। তো বাচ্চাদের এগুলো দেখলে অনেক আগ্রহ জাগে এগুলোর ভিতরে খেলাধুলা করার জন্য। তো ওদেরকে ঘন্টা হিসাব করে উঠিয়ে দিয়েছি। তো এই রাইডে ওঠার জন্য প্রত্যেক রাইডে 50 টাকা করে দিতে হয়। তো যতটুকু ঘন্টা আপনারা চালাবেন ততটুকু, মানে আধ ঘন্টায় মনে হয় 50 টাকা, 1 ঘন্টায় মনে হয় 100 টাকা, এরকম করেই আর কি বাচ্চারা ঘুরবে। তো এখানে বাচ্চারা খেলুক, আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি। তো আমরা চলে গেলাম, এইখানে হচ্ছে বলে ঘুষি মারলে বলে মারলেই বলে হুটে, মানে নাম্বার উঠে। এক মহিলা মারতেছে, মারার পর মহিলাটা দেখা যাক কত উঠে। দেখুন এই মহিলাটা মারছে। তো এটা দেখে খুব আগ্রহ লাগলো, তাহলে বললাম যে আমরাও এখানে মারবো। তো আমার দেবর চলে এসেছে এখানে ঘুষি মারার জন্য। তো দেখা যাক আমার দেবর কত উঠায়। এখানে বলে হাইস্ট বলে 1000 উঠানো নিয়ম। তো এখন ঘুষি মারবে আমার দেবর, দেখুন। তো দেখা যাক কত উঠে। তো উঠতেই আছে। তো আমি দেবরকে চেতাচ্ছি যে একটা মহিলা 300 উঠিয়েছে, তো ভালোই উঠালো। 860, তা আরেকটু হলে 1000 হয়ে যেত। তো 1000 হলে ওনারা কোনো টাকা নেয় না, পরে আরও চান্স দেয় খেলার জন্য। তো আমার স্বামী আবার মারলো, তো সে উঠালো মাত্র 634। সে বেশি মারলো না, তার হাতে একটু প্রবলেম আছে। তো এখান দিয়ে আমরা ঢোকার সময় এখানে আমরা গাড়িটা পার্কিং করার জন্য আবার বাহিরে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, আমাদের গাড়িটা তো এক জায়গায় পার্কিং করে রাখতে হবে। আমার দেবরে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। তো দেবর বলছে যে গাড়িটা আমি পার্কিং করে আসি, তো ওরা আস্তে আস্তে ভিতরে চলে যায়। এই যে আমার দেবর গাড়ি পার্কিং করে রাখছে। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে রওনা দেব। তো ভিতরের সামান্য কিছু দৃশ্য তোমাদের তো দেখালামই, এরকমই। এই যে বাহিরের দৃশ্যগুলো দেখো, বাহিরেও কিন্তু জমজমাট অবস্থা, অনেক সুন্দর দৃশ্য। তো আমার দেবরের 2 ছেলে অনেক দুষ্টুমি করছে। তো আমরা এখন ভিতরে রওনা দিয়ে দিলাম। ভিতরের দৃশ্যগুলো খুব সুন্দর, দেখতেই পারতেছো বন্ধুরা। এই যে দেখো, বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছুই রয়েছে এখানে। তো আমরা প্রথমেই চলে যাব নৌকার ভিতরে ওঠার জন্য। নৌকায় ওঠার জন্য আমাদের পরিবারের সবাই উঠবে, কিন্তু আমি উঠবো না, আমার খুব মাথা ঘোরা এগুলোতে উঠলে। কিন্তু ওরা সবাই আগ্রহ করে উঠেছে, ওরা উঠবে, দেখা যাবে পরে সবাই নেমে গেছে মাথা ঘোরার জন্য। তো বন্ধুরা আমাকে অনেক ডাকছে, কিন্তু আমি যাচ্ছি না। তো আমি এখান থেকেই ওদের ভিডিও করছি। তো এখানে সবাই উঠে গেছে, আমার স্বামী, আমার মেয়ে, আমার ছেলে এবং আমার দেবরের 2 ছেলে, আমার ছোটো যা, সবাই উঠে গেছে। আমার বোনের ছেলে সবাই উঠেছে। তো আমি এখান থেকে ওদেরকে হাত নেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখতে, আমি এখান থেকে ভিডিওটা করছি। তো এখন আস্তে আস্তে এই নৌকাটা এই ঢেউর মতো পানি ছাড়াই চড়বে। তো ছোটোবেলায় কে কে উঠেছো বা বড় হয়েও যে কে কে উঠেছো কমেন্ট বক্সে বন্ধুরা জানাবে। তো দেখো, আজকে ভিডিওটা যদি একটু বড় হয় দেখতে খুব সুন্দর হবে। তোমরা মেলার পুরো দৃশ্যটা দেখতে পারবে বন্ধুরা। তোমরা একটু যদি দেখো তোমাদের অনেক ভালো হবে। এই যে দেখো, আস্তে আস্তে এখন নৌকাটা ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে দুলবে, আস্তে আস্তে দুলতে দুলতে কিন্তু অনেক জোরে জোরে দুলবে। তো সবারই আস্তে আস্তে মাথাটা ঘুরবে। তো এখন এই যে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, এখন আস্তে আস্তে দুলছে। এই যে বন্ধুরা দেখো, এই যে দেখো আস্তে আস্তে দুলতে দুলতে এখন বড় দূর, অনেক জোরে জোরে দুলাচ্ছে। বেশি জোরে দুলালেই তো মাথাটা ঘুরাবে। তো তারা তো বুঝতেই পারতেছে না, আমার কিন্তু খুব মাথা ঘুরায়, এই জন্য আমি উঠিনি। এই যে ওরা খুব সুন্দর কোন ভিডিওতে, তো আমি আওয়াজটা দিতে পারলাম না, ওরা অনেক জোরে জোরে চিৎকার করেছে। চিৎকারটা তো আমি দিতে পারলাম না বন্ধুরা, যদি তোমরা চাও আমি চিৎকারটা তোমাদের শোনাতে পারলাম না। তো আমি চিৎকারটা অফ করে দিয়েই তোমাদেরকে ভয়েসটা দিলাম। তো দেখো, খুব চিৎকার করছে এরা এরা এইভাবে দুলছে, তো চিৎকার করছে, এদের মাথা ঘোরাচ্ছে। তো এই যে আমার দেবরের এক ছেলে মানে মাথা ঘোরাচ্ছে, তো দেবর দাঁড়িয়ে দেখছে। তো চোখ বুজে রয়েছে, চোখ তো খুলছেই না। তো
ও এখন উঠতে উঠতে দেবরের ছেলেকে আমার কাছে দিয়ে দিবে। দেবরের ছেলে এখান থেকে মানে চোখ বন্ধ অজ্ঞানের মতো হয়ে গেছে, এই যে আমার কাছে নিয়ে এসেছি, ও থাকতেই পারতেছে না। এই যে অনেকে নেমেছে, আমার মেয়েও নেমে গেছে। তো ওদের অনেক মাথা ঘুরাচ্ছে, তো কি করবে বললাম না, এখানে উঠলেই মনে হচ্ছে কোনো কিছু না ওঠার পর মাথা খুব ঘোরায়। তো আমার দেবরের বউ রয়ে গেছে, আর আমার স্বামী রয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে আমার মেয়ে নেমে গেছে, আমার বোনের ছেলে সব নেমে গেছে, ওদের খুব মাথা ঘোরাচ্ছে। তো ওইভাবেই দুলছে, দুলায় কিন্তু অনেক স্পিড, অনেক জোরে জোরে দুলছে, এদের কিন্তু মাথা প্রচণ্ড ঘোরাবে, এরা বুঝতে পারতেছে না। তো এরকম করে দুলছে। এই যে দেখুন আমার মেয়েকে নিয়ে এসেছি, আমার ছেলেকে সবার আগে আবার সামনে আমার কাছেই রেখেছি। তো ওরা একটু আনন্দ করছে। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমার দেবরের খুব সাহস, দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দুল খাচ্ছে। তো ও সব কিছুতেই পারদর্শী, গাছে ওঠা থেকে ধরে গাড়ি ড্রাইভিং করা থেকে সব কিছুই পারদর্শী। তো চলুন, এখন দুল করা শেষে এখন আমার ছেলে চলে এসেছে এখানে বেলুন ফাটানোর জন্য। তো এই যে বেলুন ফাটাচ্ছে, এখানে হচ্ছে 30টা বেলুন ফাটাতে হবে, 30টা বেলুন টার্গেট করেছে। তো 30টা বেলুনই মাশাআল্লাহ ফুটিয়েছে। তো এই যে এইভাবেই 30টা বেলুন ফুটাচ্ছে। এটা হচ্ছে আমার বড় ছেলে 30টা বেলুন ফুটাচ্ছে। তো এখানে এক এক করে বেলুনগুলো ফাটানো শেষ। এখন আমরা চলে যাব অন্য রাইডে ওঠার জন্য। তো বন্ধুরা দেখো, আমার ছেলে মাশাআল্লাহ সবগুলো বেলুনই ফাটিয়ে ফেলেছে। তো এখানে যেগুলো কথা ছিল, যেরকম কথা সেরকম কাজ, সবগুলো বেলুনই তার ফুটানো শেষ। তো এখান থেকে আমরা চলে যাব অন্য রাইডে। তো এখানে বেলুনগুলো সবগুলোই ফাটাচ্ছে, কিছু বাকি রয়েছে। তো এগুলো শেষ করে আমরা চলে যাব অন্য জায়গায়। তো আস্তে আস্তে সব রাইডে তোমাদের দেখাবো, কোথায় কোথায় আমরা উঠলাম, কোথায় কোথায় ঘুরলাম। তো সব কিছু ইনশাল্লাহ তোমাদের দেখাবো। তো আমার ছেলে বেলুন ফাটাচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো প্রায় শেষ পর্যায়ে, এখন চলে যাব অন্য জায়গায়। দেখুন বন্ধুরা, এখানে বাচ্চারা পানিতে খেলাধুলা করছে, নিজেদের নৌকা নিজেরাই চালাচ্ছে, খুব সুন্দর না বন্ধুরা দেখতে। তো আমরা এখানে বসে পড়লাম ভাইরাল সেই পোড়া রুটি আর চা খাওয়ার জন্য। তো বন্ধুরা এখানে এই যে এই চায়ের দোকানে সব ধরনের চা পাওয়া যায়, তান্দুরি চা, তান্দুরি চা, পরে আপনার হচ্ছে অনেক ধরনের আদা চা, মালাই চা, মানে অনেক চাই এখানে পাওয়া যায়। এই যে লিস্টটাও দেখাচ্ছে আপনাদের, ভাইয়া দাঁড়িয়ে রয়েছে, এখানে অনেক ভিড়। আর এখানে হচ্ছে মেলার মতো চারিদিকে সব কিছু, এখানে যত সব মেয়েদের কসমেটিকের জিনিস পাওয়া যায়, এখানে সব কিছু বিক্রি করছে, বাচ্চাদের খেলাধুলা অনেক কিছু, মানে এইখান থেকে অনেক বড় জায়গাটা, দেখতে খুবই সুন্দর ভিউটা। তো আপনারা যারা যারা দিয়াবাড়ি চিনেন, দিয়াবাড়ি থেকে ঘুরে আসবেন এরকম জায়গায়, তো দারুণ মজা লাগবে, আমরা অনেক আনন্দ করেছি। তো বন্ধুরা দেখুন, আমাদের রুটি আর চা আসতে অনেক দেরি হচ্ছে, তাই আগে রুটিটা খেয়ে নিলাম। তো এখন আপনাদের ভাইয়া রুটিটা নিয়ে আসবে, চা আগে খেয়েছি তাই ছবি তুলতে ভুলে গেছি। তো এখন আমরা খাবো হচ্ছে রুটিটা খাওয়ার সময় অনেক দেরি, মানে এখানে অনেক ভিড় হয়ে থাকে, তাই আর কি সব দেখানো সম্ভব না। যে আমরা পুরো রুটি কিনেছি, পুরো রুটি খাচ্ছি, এটা হচ্ছে ভাইরাল সেই রুটিটা। তো এখন আমরা চলে যাব আর একটু ঘোরার জন্য, যে বাচ্চারা খেলাধুলা করছে আমাদের বাসা। এই যে আমার দেবরের ছেলে এখান দিয়ে উঠছে নামছে, এই ভিড়ের ভিতরে খেলাধুলা করছে। তো এই যে দেখো সুন্দর করে উঠছে নামছে খেলাধুলা করছে। তো সব কিছুই দেখানো তোমাদের বন্ধুরা চেষ্টা করলাম। তোমরা যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি লং করবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে, অফ ক্যামেরায় অনেক কিছুই করেছি, সেগুলো তোমাদের সামনে দেখাতে পারিনি বন্ধুরা। তো এই যে আমার দেবরের ছেলে টুকুসখানি কি সুন্দর করে খেলাধুলা করছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একা একা কিভাবে উঠে, কত বড় পণ্ডিত, এই যে কিভাবে উঠে গেল। তো বন্ধুরা দেখো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পুরাতন যারা আছো ভাই ও আপুরা যারা দেখছো, সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেউ ভিডিওটা টেনে দেখবে না প্লিজ, এতে আমাদের অনেক উপকার আসবে। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো,
আমরাও তোমাদের সাপোর্ট করব। তাহলে বন্ধুরা সবাই সবার পাশে থাকবো। তো এখান থেকে চলে আমরা অন্য জায়গায় চলে যাব, সেই দৃশ্যটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।